আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারে আমার দুনিয়ার মাঝে দিলা, আপনি আমি যে কোনো কাম করতে গিয়া আপনি আমি সহি করে করা দরকার আছে। আর এই সহি করে করতে গিয়া আপনার আমার পর্যাপ্ত পরিমাণ কিছু জানাও দরকার আছে। আপনি আমি যদি কিছুটা জানি না তাহলে সহি করে করাটা সম্ভব নয়, সম্ভব নেই। কোন চাই ইলিম হাগে বাদে আমল, কারণ ইলিম ছাড়া আমল হইব নি? সূরা ফাতিহা যদি জানে না তো কিতা আমল করা যাইব? আমল করাটা সম্ভব নয়। এর লাগি আপনি আমি ইলিম করাটা জরুরি। কিন্তু আমরা দুনিয়াই লাইনের ইলিমটার মধ্যে খুব গুরুত্ব বেশি আমরা, হাসানা নি? কোন চাই দুনিয়াই লাইনের ইলিমটার মধ্যে খুব গুরুত্ব, আর কোরআনের ইলিমের মধ্যে আপনার আমার গুরুত্ব কম, কম না নি? কোন চাই কোরআনের ইলিম আপনি আমি যদি ফুয়া 4 জন থাকে একজনটে মদরসার মধ্যে দিলে যে থাকি সারার জেহেন যার কমজোর ও এরে মদরসার মধ্যে দিয়া, আর সারার থেকে জেহেন তেজ আলা সবার স্কুলের মধ্যে পড়াইয়া। কিন্তু আপনার আমার বেশি প্রয়োজন মানে জরুরত আন্দাজা তো আপনার আমার জেনারেল ইলিম লাগবো, কিন্তু কোরআনের ইলিমটাও তো থাকা জরুরি না কোন চাই। এর লাগি বিশেষ করিয়া যারাও ছেলে মেয়েগুলোরে বেশি করিয়া কোরআনের ইলিম কিছু দেওয়ার চেষ্টা করাইবা। আর বিশেষ করিয়া সুবাহি মক্তবর যে একটা শিক্ষা, ও শিক্ষাটা বেশি করিয়া সম্পূর্ণভাবে দেওয়ার চেষ্টা করাইবা। কারণ সুবাহি মক্তবর শিক্ষাটা ওলা এক শিক্ষা, আর সুবাহি মক্তবর উস্তাদ সবচেয়ে বেশি সম্মান ফানে ওলা। আমার শেখুল হদিস হজরত মৌলানা ইসাক সাহেব জয়নগর মালসার শেখুল হদিস বর্তমানে তাই কইতা যে बेटो अब तुम बुखारी पढ़ रहे हो, तुम बुखारी पढ़ने पर काबिल किसने बनाए? तुम्हारी मक्तब के उस्ताद ने बनाया। मक्तब के उस्ताद ने बनाया। अगर कलिमा तय्यबा और शहादत ना पढ़ाते तुम बुखारी पढ़ने पर काबिल कभी नहीं होते। তাই কইতা যে তোমার মক্তবর উস্তাদে যদি পড়াইতা না, আলিফ বা তা সা পড়াইতা না, আর ওনো যদি উর্দু শিখাইয়া দিতা না, আজ বুখারী শরীফ পড়া সম্ভব নেই। কোন চাই মুঠেও সম্ভব না। এর লাগে মসজিদর আমরা কিতা করমু খুব ধ্যান রাখমু, মসজিদ ইতার লগে সম্পর্ক বেশি বেশি করে রাখমু, মদরসার লগে সম্পর্ক বেশি বেশি করে রাখমু। মসজিদর লগে সম্পর্ক রাখলে আপনার আমার ফায়দা আসেনি, ও ফায়দা আমি দেখাই। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন সামাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। মাইকর ইকুড়া খুব বেশি, মাইক গলা খুব খায় বুঝ ভাই। ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন কিয়ামতের ময়দানো 7 রকমের মানুষরে আল্লাহর ছায়া, আল্লাহর আরশ আজিমর ছায়ার নিচে জায়গা দেওয়া হইব। 7 রকমের মানুষরে, এই 7 রকমের মানুষ থাকিয়া এক গুরু মানুষ হইয়া থাকবা গিয়া দুনিয়ার মাঝে যারা মসজিদ হলোর লগে সম্পর্ক রাখলো, এক গুরু মানুষ হইয়া থাকলা গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। দুনিয়ার মাঝে থাকা অবস্থায় এই মানুষেরা কিতা করলো? মসজিদ হলোর লগে সম্পর্ক রাখলো, মসজিদের লগে মহব্বত রাখলো, মসজিদ রে পছন্দ করলো। যারা দুনিয়ার মাঝে মসজিদ রে পছন্দ করি লাইল, মসজিদ রে মায়া করি লাইল, মসজিদ রে গুরুত্ব দিলাইল, এই মানুষেরা রে কিয়ামতের ময়দানো আল্লাহ তবারক ওয়া তাআলার আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিব। এখন আল্লাহর তবারক ওয়া তাআলা আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিব 7 গুরু মানুষ নানি। এক গুরু হইয়া থাকলা যারা মসজিদের লগে সম্পর্ক রাখে, আর 1 নম্বর গুরু হইয়া থাকলা গিয়া আল ইমামুল আদিল, যারা দুনিয়ার মাঝে ইনসাফ করব, দুনিয়ার মাঝে যারা ইনসাফ করব। কিন্তু আপনি আমি দুনিয়ার মাঝে ইনসাফ করা তো খুব কম নানি। শুনছে দুনিয়ার মাঝে যারা ইনসাফ করব, ইনসাফর সহিত মামেলা করব, ইনসাফর সহিত তার জিন্দিগি কাটাইব, এই মানুষেরারে কিয়ামতের ময়দানে আল্লাহ তবারক ওয়া তাআলা আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিব। এখন আপনি আমি ইনসাফ কিলা করে শুনছে, আপনি আমি কোনো দুইজনে ঝগড়া করি লাইছে, ফায়সালা যে সময় করি, ফায়সালা করি না নি? শুনছে নিশ্চয় করি। করার সময় আপনি আমি তোলা কথা জানার কারণে যে আসল দোষী তারে বানাই নির্দোষী, আর যে নির্দোষী তারে বানাই দোষী, বানাইয়া ওই হিসাবে ফায়সালা করে দিলে কইন বেশি অংশওয়ালা ফায়সালা হয় না? বেশি ফায়সালাওয়ালা হয়। কারণ আমরা তো হুরুমান হইল, কিছু তো বিচার উচারও যাই গেলে দেখি। আর উলামা একরাম হলে বিচার ইতার মাঝে কম নেই নেই শুনছে কবে আলিম হলে বা ইটা জানতা না, ইটা আমরা মুরব্বী হলের খাম। ওলা মুরব্বী হলে কইনি, যদি ইলা কোনো মুরব্বী হলে ভুল বেয়া তুমি মাফ করবা। কারণ আমরা কই উলামা একরাম হলে ইটা বিচার উচার জানতা না বা। তার বাদে বাবা মারা গেছেন, ফুয়া ফুড়িন তোর কিছু মাল দৌলত তকসিম করা লাগে, ইটা বস্তু আমরা
উলামা একরাম নখল নেই না কই উলামা একরাম হলে ওটা জানবারি মাল দৌলত কিলা বাঠা লাগে ইটা আমরা মুরব্বী হলে আগে থেকেও বাঠিয়ে আর আমরা জানি কিন্তু ইয়াদ রাখবা উলামা একরাম হলে একটা কিতাব ডাইরেক্ট সিরাজি হুজুর আসুন সামনে আস্তা কিতাব যে বাবা মারা গেলে ফুয়া কতখান পাইতো হুড়িয়ে কতখান পাইতো আস্তা কিতাব ও কিতাব ওটার মাঝে আস্তা কিতাব ফোড়ানি হয় যেন সে কতখান পাইতো ওটা সম্পর্কে ফোড়ানি হয় এর লাগি আপনি আমি কোনো রকমের ফয়সালা করার সময় একজন যোগ্য আলিম একজন আলিমরে সামনে রাখলে আপনার আমার এই ফয়সালা করার মাঝে কোনো অসুবিধা আইতো না আর যদি আপনি আমি নিজের হিসাবে ফয়সালা করিলাই তো ফয়সালা কিলা করে কোন চাই যে আসল দোষী তারা তো দোষী নির্দোষী বানাই নিলাম আপনার আমার কথার দ্বারা বনি গেল আর কিয়ামতও যে আল্লাহ জিজ্ঞার করবো আল্লাহ বলা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান আল্লাহর সামনে কোনো মানুষে কথা কইতে পারতো না যারে আল্লাহ ইজাজত দিব যারে আল্লাহ পারমিশন দিব যারে আল্লাহ অনুমতি দিব এরেও কথা কইতে দিব আল্লাহ কব ওকালা সাওয়াবা হ্যাঁ তোমার কথা ঠিক আছে কিন্তু আপনি আমি ওই সময় কথা কোয়া অসুবিধা হয়ে যাব না আল্লাহ আপনার আমার জবান বন্ধ করবো আর কথা আপনি আমি কিলা করবো কোন চাই কথা কোয়াটা অসুবিধা হয়ে যাব এর লাগে দুনিয়ার যে কোনো ফয়সালা করার সময় আপনি আমি খুব বুঝিয়ে ফয়সালা করবো না ইনশাআল্লাহ কইন ইনশাআল্লাহ তো আল্লাহ সহি ফয়সালা করবার তৌফিক দান করবো তো ভাই হল দুস্থ হল প্রায় মনে হয় মাগরিবর সময় জানা সময় তো যথেষ্ট আছে তো আমি খোয়াত আসলাম এক নম্বর গুরু আল্লাহ তবারক তাআলা কিয়ামতের ময়দানও আরশে আজিম ছায়ার নিচে জায়গা দিব যারা দুনিয়ার মধ্যে ইনসাফ করব আর আরেক গুরু ইয়া থাকলো যারা দুনিয়ার থাকা অবস্থায় মসজিদ অখলোর লগে সম্পর্ক রাখলো মসজিদরে পছন্দ করলো মসজিদরে মায়া করলো যারা মসজিদ অখলোর লগে পছন্দ রাখিলেইল এরারে কিতা করবো কিয়ামতের ময়দানও আল্লাহ তবারক তাআলা আরশে আজিম ছায়ার নিচে জায়গা দিব এর লাগে আপনার আমার মসজিদ অখলোর লগে সম্পর্ক রাখা দরকার না নিখন চাই আর যারা দুনিয়ার মধ্যে ওলা সদকা করবো ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা আনফাকা ইয়ামিনুহু যারা দুনিয়ার থাকা অবস্থায় ওলা খান সদকা করবো যে সদকা তার ডাইনাতে করলে বাও হাতে বুধ পায় না ডাইনাতে করলে সদকা বাও হাতে বুধ পায় না ওলা হে সদকা করবো এখন আপনার আমার মনের মাঝে প্রশ্ন হয় যে আপনি আমি একটা গরু সদকা করতাম একটা বড় জানোয়ার সদকা করতাম বড় একটা জানোয়ার সদকা করতে গিয়া আপনার আমার এক হাতে লইয়া যাওয়াটা সম্ভব নয় এক হাতে লইয়া যাওয়া সম্ভব নয় এখন হদিসের মাঝে আইলো ডাইনাতে সদকা করলে বাওয়াতে বুধ পাইতো না কিন্তু আপনি আমি দয়াতে না লইয়া গেলে এক হাতে লইয়া যাওয়া সম্ভব নয় এখন আপনি আমি সদকা করাত কিলা করতাম তার মাঝে হদিসের ব্যাখ্যা দেওয়ার যেন আপনি আমি ওলা সদকা করতাম আপনি আমি সদকা করার সময় আপনার আমার জেহেন আপনার আমার দিল কোনো রকমের কষ্ট আইতো নাই বলে হায় রে হায় আজকে ওয়াজও যাওয়ার বাদে আজকে নসিহত মজলিসও যাওয়ার বাদে আপনি আমি সামান্য সদকা খয়রাত করে লইলাম এই সদকা খয়রাত করার বাদে আপনার আমার মাল দৌলত কিয়া কমে গেল মনের মাঝে ওলা একটা দুর্বলতা লইয়া আইলাম আনি না এখন চাই সদকা খয়রাত তো জুসে দিলাই নাই আর বাদে কিছু মনের মাঝে ফস্তা নিয়ে যায় না এখন চাই ওটা অন্য খোয়া হয়েছে যে সদকা খয়রাত আপনি আমি ওলা করি ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা আনফাকা ইয়ামিনুহু আপনি আমি ওলা সদকা খয়রাত করতাম যেভাবে করলে আপনার আমার মনের মাঝে কোনো কষ্ট হয় না মনের মাঝে কোনো দুর্বলতা হয় না ও হিসাবে যারা সদকা খয়রাত করব কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দেব কোন সুবহানাল্লাহ তৈলা সদকা খয়রাত করবার লাগিয়া কেউ বা আসুননি বলে আমি এক নম্বরে আজ 6 বছর বাদে আমরা মসজিদে ওয়াজের মজলিস হইল আর যে হদিসের উপরে ব্যাখ্যা রাখিয়া যেহেতু হদিসের মাঝে ও আইছে যে আপনি আমি ওলা সদকা করতাম যে একটা আপনি আমি সদকা করলে জেহানোর মাঝে কোনো কষ্ট আইতো না মনো কোনো পরিশানি আইতো না মনো দুর্বলতা আইতো না ওলা হিসাবে খেয়েও আসুননি বলে আমি সামান্য আমি কোনো মোতায়েন করতাম না বলে আমি অত সদকা করতাম মসজিদ ওখানোর সৌন্দর্যর লাগিয়া কারণ মসজিদ তো সুন্দর হইছেও কিন্তু আবো তো বহুত খাম বাকি রয়েছে দেখিয়া রয়েছে না এখন বহুত খাম বাকি রয়েছে কিন্তু আপনার আমার মালর হিসাব আল্লাহ নিব মালটা খরচ করলাম কোন জায়গাতে আমি তোলা আগে কইছি এই খরচটা যদি সহি তরিকায় সহি রাস্তার মাঝে হয় না তখন আপনার আমার হিসাব দেওয়াটা অসুবিধা হয়ে যাবে এর লাগি আপনি আমি ও কিছু বালা রাস্তার মাঝে খরচ করি যাই না একজন মানুষ বার হই না বলে একজন মানুষ কই যে আপনি আমি মসজিদর তো সৌন্দর্য হইছেও আর সৌন্দর্যর লাগিয়া আরও হদিসের উপরেও আমি রাখিয়া যে আমিও সামান্যটা সদকা করতাম
ওলা করার ইরাদা রাখিয়া কিছু ভাই ওখানে ইরাদা রাখোই কিন্তু তোমার মসজিদও নাই হিসাবে আইতে পারছেন না। আচ্ছা তো ভাই ওখল দুস্থ হল উলামা একরাম ওখল আই যাইতরা গিয়া আর আমরা যে হিসাবের মহফিল খালি খালি দেখা যার মহফিল থেকে মানুষ যা আসলে কিছু খালি উঠিয়াও যাইতরা গিয়া আছে না। আর এখন উঠিয়া যাওয়ার সময় কিছু ভাই ওখানে মনে কতরা যাই গরুরও বান্ধি একবারে আইমো আর কিছু ভাই ওখানে কতরা গরু তো নাই তে আর মাগরিব বাদেও যাই মোলাও হইয়া। তো সবার কাছে দরখাস্ত রাখিয়া যে আমরা কিতা করি সারা মহফিলের মাঝে আই যাই আর মাগরিব বাদেও তো আপনারা যারা ওয়াজ শুনবার লাগি আসুন, যারা ওয়াজ সবসময় শুনুন আর শুনবার লাগি প্রস্তুত। কারি নাজির হোসেন সাহেব বহু সুন্দর ওয়াজি ইনশাল্লাহ তার বয়ান হইব। আমি তো ছোটো মোটো মানুষ একটা সময় খাটাইলাম আর কিতা হলাম ছোটো মানুষ হিসাবে 2-4 কথার সময় খাটাইলাম আরও খাটাইম ইনশাল্লাহ মাগরিব পর্যন্ত। এর লাগি বায়ু হল দুস্থ হল আপনি আমি মহফিলও আগে ইয়া বই যাই কারণ ইয়া থাকলো মাগরিব বাদে তো মহফিল লাগবো কিন্তু আগে ইয়া বইয়া অভ্যাসটা করি না। কারণ খেত লাগার আগে আপনি আমি কিতা করি সারা বস্তুর প্রস্তুতি লইলেই না পঞ্চায়েত বলে এবার কিতা করছো বা খেতল আমি গেছি বলে কিলা বলে এবার গরু তাকে লইয়া লাঙ্গল দোয়াল সব লই লাইছি তার মানে খেত লাগবার 1 মাস আগে থেকে প্রস্তুতি লই লাইছি। খেতল আমি গেছি দি মতলব কিতা খেতর প্রস্তুতি লই লাইছি। এর লাগি ওয়াজ তো মাগরিব বাদেও শুনমু কিন্তু এখন আইয়ে বই সারা বইলে আমরা ফায়দা হইব না নি পঞ্চায়েত। এর লাগি এখন সারা বইয়া কিছু শরীরে সুস্থ বানাই আনা হেরানি লাগি আইমো আবার উঠিয়া যাই গিয়ে তুলা বাদে বা কোনো সময় টুপি ফালে আই যাইমো টুপি লইয়াও একবারে সুন্দর হিসাবে আইয়া বই যায় ইনশাআল্লাহ। তো বাই হল দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তবারক ওয়া তাআলা মানুষের দুনিয়ার মাঝে বিভিন্ন রকমের পরীক্ষা করে আর বিভিন্ন রকমের পরীক্ষা ইটা দিয়া আমরা আইয়া আমরার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরার উপরেও আল্লাহ তবারক ওয়া তাআলা পরীক্ষা লইছিল। এটা আপনারা জানেন লম্বা ওয়াকিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় যে সময় তাইফুর জমিনও ওলাম জেলা উলামা একরম হলে নসিহত করেন কিছু অংশ মানুষে শুনে আর কিছু অংশ মানুষে শুনে না ওলা হয় না পৌঁছায়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সময় মক্কার মাঝে কিতা করলা নসিহত আরম্ভ করলা করার বাদে কিছু অংশ মানুষে আল্লাহর নবীর কথারে মানলো আর কিছু অংশ মানুষে আল্লাহর নবীর কথারে মানলো না। তার বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও কথার ইরাদা রাখলা যে আমি কিতা করি তাইফর জমিনও যাই গিয়া তাইফর জমিনও 3 গুরো বড় বড় জমাত আছে 3 গুরো বড় বড় কৌম আছে। যদি 3 গুরো বড় বড় কৌমর মধ্যে থাকিয়া 1 গুরো কৌমে যদি ইসলাম গ্রহণ করিলায় 1 গুরো কৌমে যদি ইসলাম কবুল করিলায় তাহলে ইসলাম এক শক্তিশালী জমাত হয়ে যায়। ও কথার ইরাদা রাখিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় তাইফর জমিনে যে সময় গেলা তাইফর জমিনে যে সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলা গিয়া যাওয়ার বাদে লম্বা ওয়াকিয়া আমি শর্ট করিয়া যে সময় যাওয়ার বাদে 3 জন বড় বড় কৌমর সর্দার থাকে না শুনছে যিকোনো এক কৌমর সর্দার একজন থাকে এক জমাতর আমির সাহেব থাকে না সারা আমির সাহেব থাকে একজন থাকে আমির সাহেব এক মহল্লার একজন ইমাম সাহেব থাকেন ওলা 3 গুরু বড় বড় কৌমর সর্দারের লগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কথা কইলা। প্রথম জনের লগে যে সময় কইলা তখন তাইন কিতা কইলা এই সর্দারে ইসলাম গ্রহণ করা তো দূরের কথা কইলা আল্লাহ তোমারে কিতা নবী বানাই পাঠাইছনি মানে বড় রকমের অবহেলা করলা। দ্বিতীয় জনে কইলা আমি তোমার লগে কথাও কইতাম নাই। 3 নম্বর জনে কইলা আমি তোমার লগে কথা কইতাম চাইয়ারা না কারণ এটা হলো গিয়া যদি তুমি হাসাও নবী হই যাও যদি তুমি সত্য নবী হই যাও তাহলে তো আমি তোমার আযাব তাকিয়া খালি নাই আর যদি তুমি মিছা নবী হও তাহলে তোমার লগে আমি কথা কইতাম নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় 3 গ্রুপ মানুষে কোনো ইসলামের কথারে গ্রহণ করলো না আল্লাহ নবীর কথারে গ্রহণ করলো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বড় অসহায় হইয়া ও জায়গাত থেকে গুরিয়াওয়ার ইরাদা করিলেইলা এখন এই জায়গাত মানুষে কবুল করছে না কথারে মানছে না এখন গুরিয়াওয়ালা গুনায় হচ্ছে এই জায়গাত তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি করো নাই। তখন এই জায়গার মানুষে এই জায়গার কৌম হলে এই সর্দার হলে ও জায়গার হুরু ছেলে হলরে কাজ করিয়া ছেলে হলরে কইল ও মানুষরে তুমি দেন কিতা করো পাত্তর মারা আরম্ভ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় গুরিয়াও আরম্ভ করেন ও জায়গার ছোট ছোট ছেলে হলে পিছন দিক থেকে যে সময় পাত্তর মারে তখন পাত্তরে রক্ত বারইতে থাকে রক্ত মুবারক বারইতে থাকে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোনো রকমের বদদুয়া দেন না। তখন ও সময় কারণ আল্লাহ তবারক ওয়া তাআলা সারা তো দেখতে আসেন তখন ও সময় আল্লাহ তবারক ওয়া তাআলা
হযরতে জিব্রাইল আলাইহিস সালাম রে পাঠাইন। জিব্রাইল আলাইহিস সালামে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গিয়া সালাম জানাইন, আর কোন আল্লাহও আপনারে সালাম জানাইছেন। আপনি যদি সামান্যটুকু ইজাজত দেন, আপনি যদি আদেশ দেন, আমিও যারা কওম হলে আপনারে কষ্ট পৌঁছাইল, যারা পরিশানি দিল, যারা আপনারে কোনো রকমের আপনারেও যে পাত্তর মারলো, এরারে কিতা করে আমি হালাক করে দেই, এরারে শেষ করিলাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই জিব্রাইলের কথারে কিতা করলা, কইলা না তুমি যে আমার সহায় করতে আইছো, আমারে যে আল্লাহ সৃষ্টি করলা, যে আল্লাহ আমারে ফাটাইলা, ই আল্লাহ তো সব কিছু দেখতে আসুন, না সব কিছু দেখতে আসুন। ও সময় ও জায়গাতে এক পাহাড়ের উপরে এক ফিরিস্তা মুতায়ন আসলা। ও ফিরিস্তাও গেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ইজাজত দেন, আমি দুইটা পাহাড় একলগ করে দেই, আর ও যে যারা আপনারা কষ্ট পৌঁছাইলো আমি এরারে কিতা করি হালাক করিলাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ফিরিস্তারও ইজাজত দেন না, না দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বদদুয়া দেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফিরিস্তারে জানাইলা যে তুমি যে এরারে হালাক করতে চারায়, এরারে আমি হালাক করতাম চাইয়ার না, কারণ এটা হলো গিয়া এরার বাদে যে নসল আইব, এরার বাদে যে কওম আইব, এরার বাদে যে আওলাদ হলাইবা, হয়তো এরা আমার কথারে ইসলাম কবুল করছে না, আমার কথারে গ্রহণ করছে না, কিন্তু এরার বাদর কওম হলে নিশ্চয় গ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বদদুয়া না দিয়া এই জায়গার থেকে হরিয়া আই গেলা। তখন এরা তো আর কবুল করলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বদদুয়া না দিয়া আই গেলা। এখন আপনারে আমারে আমরা নসিহত করার বাদে যদি একজনে শুনে না, কিতা করতাম, এর বদদুয়া দিলেইতাম না, বারবার নসিহত করতে থাকতাম। কারণ আল্লাহ তো জানাইছেন নসিহত করতে থাকো, নসিহতে মুমিনর ফায়দাও। এর লাগি ভাই অকল দুস্থ হল ইটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বা বাকি নবী সকলের উপরে আল্লাহ তবারক ওয়া তাআলা পরীক্ষা লইছে। আর ও হিসাবে আল্লাহ তবারক ওয়া তাআলা ইনসানের উপরেও পরীক্ষা লয়, পর্যায়ক্রমে ইনসানেও পরীক্ষা দিতে আছে। আর ইনসান দিয়ে আল্লাহ বিভিন্ন রকমের পরীক্ষা, মালও দিয়া পরীক্ষা লয়, আওলাদও দিয়া পরীক্ষা লয়, সময় দিয়া পরীক্ষা লয়, বিভিন্ন রকমের সম্পদ দিয়া পরীক্ষা লয়। আল্লাহ জানাইল মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, তোমারে আমি আওলাদ দিলাম, এই আওলাদেও তোমারে বাঁচানি সম্ভব নাই, ও মা তোমারে মাল দিলাম, মালেও বাঁচানি সম্ভব নাই, আর কাসাব আওলাদেও বাঁচানি সম্ভব নাই। এর লাগি ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আপনি আমি দুনিয়ার মধ্যে যা কিছু পাইলাম, গনিমত পাইলাম, আর ও গনিমত থাকিয়া কিছুটা সদকাও করমালমু। আর সদকা আপনারে আমারে বাঁচাইবার লাগিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, মানুষে দুনিয়ার মধ্যে চলাফেরা করার সময়, মানুষের দুনিয়ায় তার জিন্দিগি অতিবাহিত করবার সময়, মানুষে যে খেতি করলো, খেতি করি না আমরা, মানুষে যে খেতি করলো, এই খেতির থেকে কিছুটা যে সময় জানদারে খাইলেইল, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারাসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইযা কানাত লাহু বিহি সাদাকাহ। মানুষে যে সময় একটা খেতি করলো, ও খেতির থেকে কোনো ইনসানে খাইলো, ও খেতির থেকে কোনো জানদারে খাইলো, ও খেতির থেকে কোনো পরিন্দায় খাইলো, কোনো ফাঁকিয়ে খাইলেইলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন তুমি তাই মনের মাঝে কোনো দুর্বলতা আনিও না, মনের মাঝে কোনো পরিশানি আনিও না, মনের মাঝে কোনো রকমের কষ্ট আনিও না। কারণ এটা হলো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইয়া, আর এই সমস্ত নষ্ট হওয়াটা তোমার তার লাগি সদকায়ে জারিয়া। কোনছে আপনি আমি যে সময় দান লাগাই না নি আমরা, লাগানির বাদে কিছুটা উন্দুরে খাটে না রে, কোনছে উন্দুরেও খাটিলায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন একটাও সদকা, তার মানে কি তা আল্লাহ আপনারে আমারে বাঁচাইবার লাগিয়া বিভিন্ন রকমের এক সূত্র থুকা, আর কিয়ামতের ময়দানও বাঁচাইবার লাগিয়া আপনার আমার ওলা সূত্র থাকবো। ও যে মহফিল যেখান আজকে, ও মহফিল ওখানে যদি কোনো মানুষ খালি বয় আর উঠে, সময় পাইছে না, খালি বইছে আর উঠিছে, কিয়ামতের ময়দানও আল্লাহ যে সময় সারা আমলের এক সাইডে হিসাব লইব, দেখবো এই মানুষের কোনো আমল নাই, কোনো আমলের ভিত্তিতে এই মানুষের বাঁচানি সম্ভব নাই। মা বুঝছনি? কিন্তু এই মানুষে কিতা করছিল, এর লাগা মহল্লা বা মসজিদের মাঝে একদিনই জলসা হয়েছিল, আর ও জলসা ওখানোর মাঝে সময় না দিতে পারার বাবজুদও কিছুটা সময় দিল, কিছুটা সময় লাগাইল। ও সময়ের খাতিরে, ও সময় দেওয়ার কারণে, ও জলসার মাঝে বুয়ার খাতিরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিলাম। যদি দেখা যায় সময়ও দিতে পারলো না, কিন্তু কোনো উলামা একরাম হলের লগে সম্পর্ক রাখি লইল। আমরা তো উলামা একরাম হলের লগে সম্পর্ক কম রাখি না, পৌঁছে বহুত কম রাখি, খালি মসজিদও গেলে ভোট করে বাড়িয়ে যাই,
আগর সব তো খুব কম যায় খরচ সব বই আর ফট করে বার হইয়াই যায় ওলা করি না কইছে কিন্তু যদি দেখা যায় মসজিদ কোনো দিনই জলসার মাঝে সময় দিতে পারলো না দিনই মজলিসের মাঝে বুয়ার সুযোগ পাইল না কিন্তু আল মার উমা মান্না হাব্বা কোনো উলামা একরাম মহলের লগে সম্পর্ক রাখিলাইল উলামা একরাম মহলের লগে সম্পর্ক রাখার কারণে এই মানুষের কিয়ামতের ময়দানও মাফ করে দেওয়ার একটা সুযোগ বনি যায় আল্লাহ একটা সুযোগ ফাইলায় আর উলামা একরাম মহলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া উলামা একরাম হইয়া তাহলা গিয়া নবী হলর ওয়ারিস নবী হলর উত্তরাধিকারী নবী হলর ওয়ারিস মানে কিতা নবী হলর যে খাম ও খাম একটা উলামা একরাম হলে খতরা বর্তমানে জেলা বাবা মারে যাওয়ার বাদে এই মালর মালিক ওয়ারিস ফুয়া বনি যায় তদ্রুপ বলা উলামা একরাম হল নবী হল বর্তমানে নাই নবী হলর এখন ওয়ারিস হইলা উলামা একরাম হল এর লাগে আমরা উলামা একরাম হলর খতারে বেশি গুরুত্ব দিব ইনশাআল্লাহ হইন ইনশাআল্লাহ আর বেশি বেশি করে নসিহত শুনবো ইনশাআল্লাহ ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আপনি আমি দুনিয়ার মধ্যে চলা খুব কঠিন আপনার আমার আমলও খুব কঠিন আমি এখন একটা কথা খালি আমল সম্পর্কে রাখবো থোড়া একটা সামান্য আমল যেটা আমরা করতে ও সামনে আমরা করতাম হদিস পড়িলে বাদে বুঝাইব যেটা করতে আপনার আমার কোনো কষ্ট নাই যেমন মতো এখন কিতা আপনি আমি নমাজও যাই যাওয়ার বাদে দিয়ান দিয়ে নমাজও উবাই না দিয়ান দিয়ে উবাই না শুনছে দিয়ান দিন আহ্বানের কারণে আপনার আমার এই আমলটা করতে পারি না তিরমিজি শরীফের হদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইজা আম্মালাল কারিউ ফাইনাল মালাইকা তুআমিনু ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যে সময় কিতা করা হয় ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার বাদে আমিন কইন না ও সময় মুক্তদি হলেও আমিন কইতা মুক্তদি হলেও আমিন কইলা ইমাম সাহেব আমিন কইলা ও সময় ফাইনাল মালাইকা ফিরিস্তা হলেও আমিন কইন যার আমিন ফিরিস্তার আমিনের লগে মিলি গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি এই আমিন যার আমিনটা ফিরিস্তা হলোর আমিনের লগে মিলি গেল আল্লাহ তবারক ওয়া তাআলা এই মানুষের পিছনের সারা সগীরা গুনারে মাফ করে দেন কোন সুবহানাল্লাহ মাত বুঝছো নি কিতা কইছি সূরা ফাতিহা শেষ হওয়ার বাদে আপনি আমি আমিন মনে মনে কইতাম